আমরা এখন মানে হাত দিয়ে আছি, পুরো জায়গাটা পুরো গরম, আর তাই এই না? যে উনুনটা দেখছো না, এটা ইনসুলেশন ব্রিক্স দিয়ে করা। মানে আচ্ছা, এর না এটা প্রায় 900 ডিগ্রি, 850 থেকে 900 ডিগ্রি টেম্পারেচারে পোড়ানো হয়। এবং আমরা যে মুহূর্তে বসে আছি, এটা গতকাল এই সময় এটা হিট হচ্ছিল 2 দিন ধরে। ও তো আজকে শেষ। তো এটা প্রচন্ড তাপ থাকতো, আর বাইরটা দেখবে একদম ঠান্ডা। এটা ঠিক, ঠিক একরকম সেইভাবেই ইট তৈরি আছে, করা। সেই তৈরি করা। হ্যাঁ, আর আগুনের যে ফ্লেমটা সেটা একে পোড়ায়, লাল করে। ঠিক। আর সাধারণত 500 ডিগ্রি টেম্পারেচার থেকে আমাদের মাটি লাল হতে শুরু করে। আচ্ছা, আচ্ছা। তার আগে তো কাঁচা মাটি দেখেছো যেভাবে বানানো হয়, তার আগে এটা হয়। তো মাটিটা এইভাবে আমরা তৈরি করি। আমি তৈরি করে এবার কাজ করি। কাজ করার একটা প্রসেসও আমার আছে। ঠিক। আমি স্ল্যাব করি, কোনো সময় রোল করে। তো এই টেকনিকটা কেন আর্টিস্টরা করে না সেটা আমি বুঝতে পারি না। কিন্তু আমার কাছে তো অনেকেই ওয়ার্কশপে আসে, ক্যাম্পে আসে। বুঝতে পেরেছি। আমি খুব কম মানুষকে দেখেছি, মানে আর্টিস্টকে দেখেছি যারা আমার মতো কাজ করেছে। আমার মতো আরকি। আমি যেভাবে স্ল্যাব নিই, যেভাবে আমি মাটিটা তৈরি করি, তৈরি করেন হ্যাঁ, যেভাবে। তৈরি করে মাটিটা নিয়ে তো আর একেবারে আমি বানাতে শুরু করি না, না। না। তাকে তো নিশ্চয়ই একটা স্ল্যাব বানায় হ্যাঁ, বা হ্যাঁ, হ্যাঁ। রোল বানায়। ঠিক, ঠিক। তো সেটা অনেক আর্টিস্টরা করেন। আচ্ছা। তারা কি করলো, সম্পূর্ণ মাটিটাকে জমালো, জমিয়ে হয়তো তাদের কোনো স্প্যাচুলা বা কিছু দিয়ে কেটে বের করলো। সেটা ঠিক। ঠিক নিয়ম নয়।